আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি তার জীবন সত্তায় সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং ওই মৃত ব্যক্তি যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে, তাহলে সেই সম্পত্তির বন্টন কীভাবে হবে এবং ওই মৃত ব্যক্তির শুধুমাত্র একমাত্র কন্যা সন্তান কতটুকু সম্পত্তি পাবে এবং তার আশাবাড়া কী পরিমাণ সম্পত্তি পাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, এর আগে একটু আলোচনা করে নেওয়া দরকার যে একজন ব্যক্তি তার জীবন দশায় বা জীবদ্দশায় কী পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন, তার সম্পত্তি তিনি কিভাবে ভোগ করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তিনি হোক সেই সম্পত্তি ক্রয় সূত্রে, দান সূত্রে অথবা ওসিয়ত সূত্রে, যেই সূত্রেই তিনি সম্পত্তি পাক না কেন, তার জীবন দশায় তিনি তার সম্পত্তি যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করতে পারবেন, এতে কেউ বাধা দিতে পারবে না। যখন ওই ব্যক্তি মারা যাবেন তখনই কিন্তু তার ওয়ারিশ তৈরি হবে বা সৃষ্টি হবে, এর আগে কিন্তু তার ওয়ারিশ তৈরি হবে না। তো অবশ্যই একজন মানুষ মৃত্যুবরণ করার পরই তার ওয়ারিশ তৈরি হয়। তো প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি তার জীবদ্দশায় তার সম্পত্তি রেখে মারা যাবেন আর তারা যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে, তাহলে সেই ক্ষেত্রে কন্যা সন্তান কতটুকু সম্পত্তি পাবেন। প্রিয় দর্শক, এর আগে একটু আলোচনা করে নিই যে যদি শুধুমাত্র মৃত ব্যক্তির একটি কন্যা সন্তান থাকে, তিনি মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক পাবেন, আর অর্ধেক কারা পাবেন, এটি হলো মূল বিষয়। তো প্রিয় দর্শক, যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে তাহলে তিনি একটি অংশ পাবেন, তার মা যদি জীবিত থাকে তাহলে তার মাও একটি অংশ পাবেন, এবং যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকেন তাহলে স্ত্রী একটি অংশ পাবেন। আর যদি মৃত ব্যক্তি তার স্বামী হন বা স্ত্রী হন, সেই ক্ষেত্রে স্বামীও তার সম্পত্তি থেকে একটি অংশ পাবেন। তো প্রিয় দর্শক, আপনি আপনার জীবদ্দশায় যে সম্পত্তি অর্জন করে রেখে যাবেন এবং যদি সেই অর্জিত সম্পত্তির উত্তরাধিকার শুধুমাত্র একটি কন্যা সন্তান হয়, তাহলে কিন্তু ওই সম্পত্তির সর্বমোট সম্পত্তির বা টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা পাবেন আপনার যে একমাত্র কন্যা সন্তান আছে, তিনি অর্ধেক সম্পত্তির মালিক হবেন, আর বাদ বাকি যারা আসাবা হিসেবে আছেন তারা কিন্তু এই সম্পত্তির মালিক হবেন। তো প্রিয় দর্শক, আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন যে যদি শুধুমাত্র মৃত ব্যক্তির একটি কন্যা সন্তান থাকে তাহলে টোটাল বা মোট সম্পত্তির অর্ধেক পাবেন। যদি কোনো কারণে একের অধিক কন্যা সন্তান থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ পাবেন, আর 1 ভাগ পাবেন হলো আচাবাড়া। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের উদ্দেশ্য